গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল উঠেই কিন্তু স্নান টান সেরে বাসি কাজকর্ম সেরে ঠাকুর দেওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার। আর যাদের বাড়িতে গোপাল রয়েছে তাদের বাড়িতে কিন্তু ঠাকুর দেওয়াটা একটা সত্যিই একটা বড় ব্যাপার। কারণ সকাল সকাল ঠাকুরটা দেওয়া হয়ে গেলে আমার মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে যায়। যেটা আমার ক্ষেত্রে মনে হয় যেন সকালবেলা চান করে যদি ঠাকুরটা দেওয়া হয়ে যায় তাহলে বেশ ভালোই লাগে, মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। এবং গোপালকে চান টান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে সাজাতে গোছাতেও বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো। আর সত্যি কথা বলতে রিয়ান স্কুলে চলে যাওয়ার পর এটা কিন্তু আমার একদম মেন কাজ হয়ে দাঁড়ায়। কারণ আগে ও আসার আগে আমার স্নান করে ঠাকুর দেওয়াটা অনেক বড় একটা কাজ। ঠাকুর দিয়ে তারপরে আমাকে টিফিন তৈরি করতে হয়। টিফিন তৈরি করতে করতেই ও চলে আসে। আর দেখো এখানে আমি গোপালকে স্নান করিয়ে দিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে। আমার তো দারুণ লাগছিল। আর এই ড্রেসটা কিন্তু নতুন ছিল, পয়লা বৈশাখের ড্রেস ছিল, একদিনও পরেনি, আজকেই ফার্স্ট টাইম ওকে আমি পরালাম। আর এটার ম্যাচিংয়ে আমার হার কেনা হয়নি, কানের দুলটাও কেনা হয়নি ব্যস্ততার কারণে, তার জন্য আর পরাতে পারিনি। যেটা ছিল সেটা দিয়েই পরি। গোপালের সেবা কে কীরম করে করে আমার ঠিক জানা নেই, তবে আমার যেটা মন চায় আমি কিন্তু সেইভাবেই পুজো করি এবং আমি মনে করি সেটাতে সে খুব খুশিই হয়। আর আমার সত্যি কথা বলতে আমার যতদূর মনে হয় গোপাল একটা শিশুর মতন। আমাদের যদি এত গরমে গরম লেগে থাকে, সকাল সকাল যদি গরম লেগে থাকে তো তারও একটু গরম লাগে, তার জন্যই আমি কিন্তু তাকে একদম সকাল সকাল স্নান করিয়ে দিই এবং স্নান করিয়ে একদম রেডি টেডি করিয়ে আসনে বসিয়ে পুজো দিয়ে দিই। আর এই সময় এতটাই গরম পড়ে যায়, সকালবেলা ফুলগুলো তোলার পরে ফুলগুলো সব শুকনো হয়ে গেছে এবং গাছেও মানে এত রোদের তাপ হয় না যে ফুলগুলো, জবা ফুলগুলো এত ছোট ছোট হয় একদম মানে চোখেই দেখা যায় না। কিন্তু অন্যান্য সময় শীতকালে কিন্তু একটু বড় বড় বেশ জবা হয়, বেশ ভালোও লাগে। একটা জবা ফুল দিলেই মনে হয় যেন আসনটা অনেকটা ভর্তি ভর্তি লাগে। আর এখন যে জবা ফুলগুলো হচ্ছে সেগুলো অনেকটাই ছোট, দেখতেও কীরকম একটু লাগে, কিন্তু কিছু করার নেই, এতটাই রোদের তাপ এতটাই গরম যে যার জন্য ফুল বলো ফল বলো সব কিছুই শুকিয়ে যাচ্ছে, মানুষ পর্যন্ত ঠিক থাকতে পারছে না, এত প্রচণ্ড পরিমাণ গরম পড়ে গেছে। জানি না এই গরমটা কবে কমবে, আদেও কমবে কি না, কবে বৃষ্টি আসবে বা কখন বৃষ্টি আসলে যেরকম মানুষেরও শান্তি হবে বা স্বস্তি হবে সেরকম কিন্তু গাছপালাগুলোরও একটু স্বস্তি হবে। কারণ আমরা তো আর সবসময় বেশি বেশি জল দিতে পারি না, বৃষ্টি হলে বেশ অনেকক্ষণ মানে জলটা পাবে, নিচটা অনেকটা জল পাবে, যার ফলে ফল ফুলগুলো খুব ভালো হবে। এবং দেখো আমি ফুল দিয়ে কিন্তু মোটামুটি আসনটা সাজিয়ে দিয়েছি। আর আমি কিন্তু গোপালকে সকালবেলা খেতে দিই বিস্কুট আর লজেন্স, কারণ ও আমার কাছে একটা শিশুর মতন, তার জন্যই আমি ওকে বিস্কুট আর লজেন্স খেতে দিই। আর আমি জানি না তোমরা কে কী দাও বা কে কীভাবে গোপালের সেবা করো। আমি প্রথমেই বললাম যে আমার যেটা মন চায় আমি সেইভাবেই সেবা করি এবং আমার খুব ভালো লাগে। তো পুজোটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলে মনে হয় যেন দিনের বেলা মানে সব কাজটাই মোটামুটি হয়ে গেল। পুজো দেওয়ার পরে তারপরে আমি রান্না করতে যাই এবং পুজো দিয়ে উঠতে পারি না তার আগেই আমার ঘরে বাজার চলে আসে। আর আজকে বাজার থেকে এনেছিল অনেক কিছু। প্রথমেই নিয়ে এসেছিলো মুড়ি, এক প্যাকেট, মুড়িটা শেষ হয়ে গেছিলো। আর নিয়ে এসেছিলো পেয়ারা, পটল, লঙ্কা, আর আলুটাও শেষ হয়ে গেছিলো, ওই জন্য 5 কেজি আলু এনেছিল। আর নিয়ে এসছে শসা আর পেঁয়াজ। তো শসাটা গরমকালে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, মানে ভাতের সঙ্গে শসাটা খুবই প্রয়োজন হয়। আর রিয়ান আসার সময় হয়ে যায় বলে আমি কিন্তু সকালবেলাটায় প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি। আর পটলগুলোও কিন্তু কচি কচি ছিল। বাজার বের করতে করতে কিন্তু আমাদের এদিকে টিফিন নিয়ে বসে পড়েছি। আর আজকে টিফিনে ছিল কিন্তু মুড়ি, আলুর তরকারি আর ছিল ডিমের অমলেট, যেটা আমার খুব ফেভারিট। মুড়ির সাথে আলুর তরকারি, সাদা আলুর তরকারি হলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের অমলেট হওয়া চাই পুরো গোল, আমারটা ছেঁড়াবুড়া হলেও কোনো অসুবিধা নেই, অমলেট অমলেট বাবা ছিঁড়েই তো খাবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এদিকে রিয়ান আজকে একা একাই খাচ্ছে মুড়ি তরকারি, ওরও যেহেতু খুব ফেভারিট, ও বলছে মা ডিমের অমলেটটা হেভি হয়েছে। আমি বললাম ভালোই, ডিমের অমলেট যখন খাচ্ছিস
তোরা বাবু মানুষ, তোরা চামচ দিয়ে খাস, আমি বাবা হাত দিয়ে খাই, কারণ আমার হাত দিয়ে খেতে বেশি কমফোর্টেবল। খাওয়া কমপ্লিট করেই ভাত রান্না করে নিয়েছি এবং প্রত্যেকটা রান্নাই করা হয়ে গেছিলো। আর আজকে রান্না করেছিলাম ভাত, টক ডাল, আর করেছিলাম কিন্তু চিকেন, কষা চিকেন করেছিলাম। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকালবেলায় রেস্ট নিয়ে একটু লাইভে এসেছিলাম পেজ থেকে, এবং রাত্রি হয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে বিছনা করার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছিল। তাই আজকে ঠিক করাই হয়েছিল যে জানলা খুলে শোয়াবে। রিয়ান ওদিকে মেঝেতে শুয়ে রয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11:30 মতন বেজে গেছে। আর জানলা খোলাতে এত হাওয়া দিচ্ছিল, তার জন্য তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে জানলাটা আজকে খোলাই থাক। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার